নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাতলা মাছের মশলা রেসিপি। এই কাতলা মশলা রেসিপি বানানোর জন্য প্রথমে একটা বড় দেখে কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ওখান থেকে নিয়ে নিয়েছি 5 পিস মাছ। এরপরে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। টিপস দিই, মাছ ম্যারিনেট করার সময় যদি একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা যায়, তাহলে যে কোনো মাছের রেসিপির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো মাছ ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে কাতলা মশলা বানানোর জন্য তার জন্য একটি মশলা বানিয়ে নিতে হবে। নিয়ে নিচ্ছি প্রথমে কয়েকটা গোটা রসুন, আর নিয়ে নিলাম আদা কুচি, পেঁয়াজ কুচি, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, আর সর্ষে আর গোটা ধনে নিয়ে ভালো করে মশলাগুলো পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ারও করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা প্রথম থেকে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিয়ে তেল গরম হয়ে গেলে একে একে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে এবারে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজলে হবে না, অল্প ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপরে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যাতে কড়ার গায়ে লেগে না যায় তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে কষিয়ে এই রান্নাটা করতে হবে। মশলা যত ভালো কষানো হবে তত এই রেসিপির টেস্ট ভালো হবে। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও দিতে পারেন, তবে আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি। এরপরে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে ভালো করে মিনিট 5 সময় ধরে মশলাকে মিডিয়াম টু লো হিটে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা মাছগুলো। দিয়ে ভালো করে একটু এদিক ওদিক নেড়ে চিড়ে দিয়ে দিচ্ছি গরম জল। দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর ঢাকনা খুলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে
আবারও একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম টু লো হিটে ফুটিয়ে নিতে হবে। রেসিপিটা আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করি এই রেসিপিটা আপনাদেরও খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। দেখা হবে আবার নতুন কোনো এক মজাদার রেসিপির সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।